নমস্কার বন্ধুরা, মেঘালয় ভ্রমণ পর্বের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর তো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আজ আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ড্যাম্পি ভ্যালিতে। তো ড্যাম্পি ভ্যালির অসাধারণ একটা ভিউ, যেখান থেকে তোমরা করতে পারো যা বানজি জাম্পিং সাথে জিপ লাইন, যেখানে মেঘালয়ের বানজি জাম্পিং আর জিপ লাইনের সুবিধা আছে। এই হচ্ছে ড্যাম্পি ভ্যালি। এই ড্যাম্পি ভ্যালি থেকে একটাই যেই পাহাড় আমরা যে পাশে আছি, পাহাড়ের ওই পার থেকে ওই পারে তুমি জিপ লাইন করে যেতে পারো। আর একটা আছে ওই দূরে যে লাস্ট পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই হয় বানজি জাম্পিং। তো মেঘালয়ে এসে যারা বানজি জাম্পিং বা জিপ লাইন করতে চাও তো এখান থেকে করতে পারো। খুব সুন্দর একটা ভ্যালি। আর এরপরে আমরা ঘুরে নিয়েছিলাম লিথিলিয়াম ক্যানিয়ন, যেটা পুরো ড্যাম্পি ভ্যালির মতনই এরকমই ভিউটা, খুবই সুন্দর দেখতে থাকো। আর রাস্তাটা পুরো এই যে জায়গাটা দেখছো পুরো মেঘে ঢাকা, তো অসাধারণ একটা ভিউ। আর এই ড্যাম্পি ভ্যালি ঘোরার পর আমরা আজকে আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, যেমন এরপরে আমরা চলে গেছিলাম নওখালিকা ফলস, তারপরে হচ্ছে একটা গুহা ছিল সেই গুহাটা, তারপরে 7 সিস্টার ফলস, যেগুলো আজকে আমাদের জার্নিতে ছিল। সেই জার্নিটা তোমরা পুরোটাই দেখতে পারবে। তো এই ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। আর পুরো পাহাড়েরটা ছিল, মাথাগুলো ছিল মেঘে ঢাকা। এই যে পোর্শনটা দেখছো, এই সেই বানজি জাম্পিংয়ের পোর্শন। এখান থেকে তোমরা বানজি জাম্পিং করতে পারো। তো যখন যারা আসছো ড্যাম্পি ভ্যালিতে, মেঘালয় আসার সময় ড্যাম্পি ভ্যালিতে আসার আগেই তোমরা দেখতে পারবে একটা পয়েন্ট আছে যেখানে জিপ লাইন আর ড্যাম্পি ভ্যালি, মানে যেখানে ড্যাম্পি ভ্যালিতে বানজি জাম্পিং করা যায়, সেই পয়েন্ট থেকেই তোমাকে করতে হবে, কারণ ওইটা পাহাড়ের ওই পাশে আর এটা পাহাড়ের এই পাশে। এখন আমরা পাহাড়ের এই দিকটাতে আছি, ওই দিকটাতে তোমাকে করতে হবে, মানে রাস্তায় আসার পথেই ওইটা পড়বে। তো যারা করতে চাও ওখান থেকে করে আসতে পারো, জিপ লাইন করে ওখান থেকে করলে, করে জিপ লাইন করে পাহাড়ের এই পাশে চলে আসলে ড্রাইভারকে বলে রাখলে, তো ড্রাইভার গাড়ির এই পাশে তোমাকে পিক আপ করে নেবে। আর এই পাশ থেকে যদি জিপ লাইন করো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে যাবে, কারণ ওই পারে চলে যাবে তোমরা। তো আসার পথেই তোমাদেরকে ওই পাশ থেকে এসে এবারে জিপ লাইনটা করে এই পারে চলে আসতে হবে। আর এর সাথে সাথে এখানকার যে ভিউটা ছিল অসাধারণ। আর এই লিথিলিয়াম ক্যানিয়ন, যেটা এখানেই ছিল লিথিলিয়াম ক্যানিয়ন, সাথে ছিল গার্ডেন অফ কেভসে আমরা সেরকমভাবে ঘুরতে পারিনি, কারণ সে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেদিন আমরা যাচ্ছিলাম। দেখছো এখন মেঘের অবস্থাটা, তো দেখছো তো মেঘের অবস্থা কীরকম। তো ওখানে আরও অন্ধকার ছিল, গার্ডেন অফ কেভসটা পুরো অন্ধকার, আর পুরো বৃষ্টি হচ্ছিলো বলে সেভাবে ভিডিও করা হয়নি। আর লিথিলিয়াম ক্যানিয়নটা সেম এরকমই দেখাচ্ছে তোমাদের। লিথিলিয়াম ক্যানিয়নের একটা ভিডিও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর অসাধারণ দেখো, পুরোটাই রাস্তাটাই এরকম মেঘে ঢাকা, আর মেঘের মধ্যে থেকে আমরা ভেসে চলেছি। জাস্ট অসাধারণ। বলে না মেঘালয় এসেছ আর মেঘ দেখবো না, সেরকমই একটা অবস্থা। যে মেঘালয় এসেছি, মেঘের দেশ, তো পুরো মন ভরে আমরা মেঘ দেখেছি। প্রচুর বৃষ্টি, আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, প্রচুর বৃষ্টি প্রচুর মেঘ। তো ফার্স্ট মানে আজকে যখন আমরা বেরিয়েছিলাম তখন সকালের দিকটা এরকম মেঘ বৃষ্টির জন্য অনেক জায়গায় একটা ফলসেও যাওয়ার কথা ছিল, সেই ফলসটাও আমরা দেখতে পারিনি কারণ এই বৃষ্টির জন্য। আবার আরও 2-3টে ফলসে যাওয়ার কথা ছিল, যে এই রাস্তাটাই ধস নেওয়ার জন্য আমরা সেই জায়গাটায় যেতে পারিনি, খুবই প্রবলেম হয়ে গেছিলো। অনেক জায়গা আমরা মিসও করে গেছিলাম, আমাদেরকে আগের ভিডিওটাতে বলেছি। তো এখন আমরা এই ড্যাম্পি ভ্যালি ঘুরে চলে যাব নওখালিকা ফলসের দিকে। তো নওখালিকা ফলস দেখার আগে আমরা লিথিলিয়াম ক্যানিয়নটাও ঘুরে নিয়েছি। তো এখানে ভিডিওতে আছে লিথিলিয়াম ক্যানিয়নটা, দেখাবো তোমাদেরকে, এক ঝলক দেখিয়ে দেবো ভিডিওর মতো। এইটা সেই লিথিলিয়াম ক্যানিয়নের ভিউটা এখানে আছে। এখান থেকে যেতে হয়, বৃষ্টির জন্য আমরা দাঁড়াইনি, বৃষ্টি হচ্ছিলো বলে এখান থেকে আমরা দূর থেকে মেঘের জন্য আবার গাড়িতে করে একটুখানি মানে নেমেছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আবার চলে এসেছে এখান থেকে লিথিলিয়াম ক্যানিয়নটা জাস্ট আমরা দেখে বেরিয়ে গেছিলাম। আর নওখালিকা ফলসেও কী হয়েছিল সেটা দেখার জন্য তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে।